প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের পটলের দুর্দান্ত লোভনীয় একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 6 পিস পটল নিয়ে নিয়েছি, আর পটলের সাইজগুলো একটু বড় আর লম্বা দেখে পটল নিয়ে নিয়েছি। তাতে করে এই রেসিপিটি দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ দারুণই লোভনীয় হয়। তো পটলগুলি ব্যাক ক্যামেরায় কেটে নিয়েছি। ওপরের খোসাটা দেখুন হালকা একটু রেখে বাকি খোসাটা তুলে ফেলে দিয়েছি, আর পটলের দু সাইডটা একটু কেটে নিয়েছি। পটলগুলিকে কাটার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর পটল যদি একটু করে সাইডে কেটে দেওয়া হয় তাহলে রান্না করার পর পটলের ভেতরে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এখন পটলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। এখন পটলের গায়ে লবণ হলুদটা খুব ভালোভাবে মেখে নেব। আর এইভাবে যদি লবণ হলুদটা প্রথমেই মেখে নেওয়া হয় পটলের ভেতরে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, আর পটলগুলি কিন্তু রেসিপিটি বানানোর পর খেতে খুবই ভালো লাগবে। তো পটলগুলি খুব ভালোভাবে লবণ হলুদ মেখে 10 মিনিট সময় রেখে দেব। তো পটলগুলি একটা সাইডে রেখে দিয়ে এখন আজকের রেসিপির জন্য কিছু মশলা রেডি করে নেব। তো এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 5 থেকে 6 চামচ পরিমাণ টক দই। আজকের রেসিপিতে দইয়ের পরিমাণটা একটু বেশি করেই ব্যবহার করব। আজকের রেসিপিটি দারুণই মুখরোচক হতে চলেছে। তো এখানে আমি ছোটো চামচের 6 চামচ টক দই নিয়ে নিলাম, আর সাথে এখানে দিয়ে দিচ্ছি ওই চামচেরই 1 চামচ ভরে গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি পৌনে 1 চামচ পরিমাণ চিনি, আর সাথে এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ। আপনারা পটলের পরিমাণটা যেমন নেবেন সেই বুঝে শুনে এখানে সমস্ত উপকরণগুলি ব্যবহার করতে হবে। তো এখন দইয়ের মধ্যে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব, আর বেশ কিছুক্ষণ সময় একটু দইটা ফেটিয়ে নেব, তাতে করে দইটাও খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে। তো দেখুন এদিকে দইটা রেডি হয়ে গিয়েছে, দইটা একটা সাইডে রেখে দেব। আর এখন বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে একটা মশলা রেডি করে নেব। তো এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম পৌনে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর কোয়াটা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এটাকেও গুলে রেখে দেব। গুঁড়ো মশলা প্রথমেই সামান্য একটু জলে গুলে যদি যে কোনো রেসিপিতে ব্যবহার করা হয় বাটা মশলার স্বাদ এনে দেয়। তো মশলাগুলিকে খুব সুন্দর করে গুলে নিয়েছি, একটা সাইডে রেখে দেব। আর আবারও বেশ কিছু মশলা এখানে রেডি করে নেব। তো এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে 14 থেকে 15 পিস কাজু বাদাম, এটাকে আলাদা করে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, সাথে 2টো কাঁচা লঙ্কা, এটারও একটা পেস্ট রেডি করে নেব। তো রেসিপিটি তৈরি করার জন্য এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন লবণ হলুদ মেখে রাখা পটলগুলি ভেজে নেব। তো আজকে সম্পূর্ণ রেসিপিটি সর্ষের তেলেই বানাচ্ছি। সর্ষের তেলে তৈরি করলে কিন্তু রেসিপির স্বাদটা খুবই ভালো হয়। সমস্ত পটলগুলি দিয়ে দিয়েছি। তো পটলগুলিকে এখন বেশ লাল করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে পটলগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন পটলগুলি একদমই লাল লাল করে ভেজে নিয়েছি। পটলগুলি ভেজে তুলে রাখার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। তো প্রথমেই ফোড়নে ব্যবহার করেছি বেশ কিছু গোটা গরম মশলা, আর সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ ব্যবহার করেছি। ফোড়নগুলি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ আসলে যে গুঁড়ো মশলাটা আমি প্রথমেই জলে গুলে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হিং। তো এই রেসিপিতে যদি হিংটা ব্যবহার করা হয় দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। যদি আপনাদের অপছন্দ হয় তাহলে বাদ দিয়ে দিতে পারেন। তো মশলাটা বেশ কিছুক্ষণ সময় একটু কষিয়ে নিয়ে এখানে যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তো আদা, কাঁচা লঙ্কার পেস্ট সমস্ত কিছুই এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব, তাতে করে মশলার কাঁচা গন্ধটা খুব সহজেই চলে যাবে। তো মশলাটা দেখুন এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার ওপর থেকে তেল ছেড়ে আসছে।
এখন আমি ভেজে রাখা পটলগুলি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। পটলগুলিও মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে কষিয়ে নেব। আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন। প্লেন ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। আর এইভাবে যদি পটল একবার বানিয়ে নেওয়া হয়, বারবারই কিন্তু এইভাবে বানিয়েই খেতে ইচ্ছে করবে। তো পটলগুলিও মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। এখন যে কাজুটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই কাজু পেস্টটা এই পর্যায়ে অ্যাড করে দেব। সামান্য কিছু ঘরোয়া জিনিস দিয়েই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। বানানোর পদ্ধতিটাও একদমই সহজ সাধারণ, ঝটপট তৈরিও হয়ে যায়। তো এখন কাজু পেস্টটা দিয়েও খুব ভালো করে পটলের সাথে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। রেসিপি যত কষিয়ে রান্না করা হবে, রেসিপির স্বাদটা কিন্তু ততটাই ভালো লাগবে। পটল দিয়ে অনেকে অনেক রকমই রেসিপি বানিয়ে খেয়েছেন। যখন পটল খেতে আর একদমই ভালো লাগবে না, তখন পটলের এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন। এইভাবে যদি বানিয়ে নেওয়া হয়, সবাই কিন্তু আঙুল চেটে খাবে। তো কাজু পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন যে টক দইটা প্রথমেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই দইটাই এই পর্যায়ে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিয়েছি। দইটা যে সময় অ্যাড করবেন, গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবেন। তো এখন দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দই ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তাতে করে দইয়ের যে কাঁচা গন্ধটা থাকে, সেই গন্ধটা সহজেই চলে যাবে। আর রেসিপির মধ্যে দইয়ের কাঁচা গন্ধটা থেকে গেলে রেসিপিটি কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। তো মিডিয়ামে করে দেওয়ার পর দইটা কিন্তু এখন খুব ভালোভাবে পটলের সাথে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি, আর সাথে দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণ গরম মশলা। তো এই কসুরি মেথিটা দিলে রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো হয়, তাই অবশ্যই করে আজকের রেসিপিতে কসুরি মেথিটা একদমই স্কিপ করবেন না। তো দুটো উপকরণকেই এখন পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আজকের রেসিপিটি এইভাবেই শুকনো শুকনো বানিয়ে নিতে পারেন, তবে আমি খুব সামান্য পরিমাণ একটু জল ব্যবহার করব। তো দেখুন দইটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে খুব সামান্য পরিমাণ একটু জল এখানে দিয়ে দিয়েছি। তো 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব। তাতে করে পটলগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে ওপর নিচ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। রেসিপিটি একদমই রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 30 মিনিট। তারপর আপনাদের কাছে ফিরে এসে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে, তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।